গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এবার সেই বক্তব্যের কড়া সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরাতে এই ধরনের বক্তব্য রাখা হয়েছে। এদিন কংগ্রেস নেতারা বলেন, সাধারণ মানুষের সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে। একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছে শাসক ও বিরোধী দল। আগামী দিনে এই ইস্যু ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। 20 সালের নির্বাচনের আগেই তা কার্যকরী হোক। আর মোদি মিথ্যাচার করে গতকালকে আধ ঘন্টার ভাষণে বলেছে, আমরা নাকি ইন্ডিয়া জোট নাকি আমরা নাকি এই বিলের বিরোধিতা করেছে। যখন টেবিল চাপড়িয়েছে, কেন চাপড়িয়েছে? টেবিল চাপড়িয়েছে ওই এর সাথে যুক্ত করে দেওয়া যেটা ডিলিমিটেশন, যেটা আমি আগেই বলেছি এটা কি ধরনের ষড়যন্ত্র। এর বিরোধিতা করে আমরা আমাদের সাংসদরা টেবিল চাপড়িয়েছিল, এর জন্য নাকি মোদির বুক কেঁপে কেঁপে উঠেছে, বারবার কেঁপে কেঁপে উঠেছে। তার জন্য না, আসল ঘটনা হচ্ছে মাটির পায়ের তলার মাটি চলে যাচ্ছে। ওই ছল চাতুরি করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটের বৈতরণী পার হচ্ছে। 29-এ আর হয়তো সেই সুযোগ পাওয়া যাবে না বলে নতুন ষড়যন্ত্র চরিতার্থ করতে যাচ্ছিল। সেই চরিতার্থ, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। এটা ব্যর্থ যে করে দেওয়া হয়েছে এটা লাগু থাকবে। আমরা তার যে পরাজয় সূচিত হয়েছে, 12 বছরের মধ্যে প্রথম পরাজয় সূচিত হয়েছে, এই পরাজয় আমরা টেনে নিয়ে যাব 29-এ।